ডিয়ার স্টুডেন্টস, চলো সহজ স্টাডিতে তোমাদেরকে ইংলিশ ক্লাসে আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস নাম্বার 23। তোমাদেরকে আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে প্রিপোজিশন। আর এই টপিকটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং গ্রাম পঞ্চায়েতের যে এক্সাম, আপকামিং এক্সাম যেটা আসছে, বোথ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করি। প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি? প্রিপোজিশন হচ্ছে নাউনের আগে বসে, ঠিক আছে, নাউনের পূর্বে বসে প্রিপোজিশন। ওকে, দেখো, নাউনের পূর্বে বসে। ওকে, আমরা বাংলায় যাকে অব্যয় বলে থাকি, যে উপরে, নিচে, মাঝখানে, তারপরে যেমন সেগুলোই, যেখানে অন, ইন, ইনটু, তারপরে হচ্ছে অ্যাবভ, তারপরে হচ্ছে বাই, যেমন হচ্ছে বিটুইন, যেমন হচ্ছে অ্যামং, এই সমস্ত বেশ কিছু প্রিপোজিশন কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, চলো এবারে আমরা দেখি যে প্রিপোজিশনের কোন জায়গায় কোন প্রিপোজিশনটা বসবে। আমরা যদি অ্যাট কে ব্যবহার করি, অ্যাট অ্যাট হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট সময় কোথাও যাচ্ছ, উইথ এ ডেফিনাইট পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়। দ্যাট ইজ আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 5 o'clock, অর্থাৎ আমি প্রত্যহ ভোর 5টার সময় উঠি। অর সি লিভস হার হাউস এভরি ডে অ্যাট 9 AM, সে 9টার সময় প্রত্যেক দিন বাড়ি থেকে বেরিয়ে যায়। এই যে বিষয়গুলো, এই যে একটা নির্দিষ্ট সময়ে কাজ করছে, এটাই মূলত তার আগে আমরা দেখছি অ্যাট বসছে। দেখো, নির্দিষ্ট সময়টার আগে অ্যাট বসেছে। ওকে, দেখো অ্যাট, দেখো অ্যাট। ওকে, দেখো নেক্সট, নেক্সট হচ্ছে কোন রকম উৎসব বোঝাচ্ছে, উইথ ফেস্টিভ্যালস হি উইল কাম অ্যাট হোলি। আচ্ছা, ছোটখাটো ধরো কোনো জায়গার নাম, গ্রামের নাম যখন আমরা বোঝাচ্ছি, ছোট কোনো স্থান, ছোট স্থানের ক্ষেত্রে, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট বসবে। সাপোজ আই লিভ অ্যাট রঘুনাথপুর ভিলেজ, ঠিক আছে, তাহলে একটা ছোট্ট গ্রাম, তার আগে অ্যাট বসেছে। কিন্তু পরেরটাতেই দেখো আছে ইন কোথায় বসে। ইনের ফার্স্ট রুল, ইন মিন্স কি? ইন হচ্ছে ভিতর বা মধ্যে, ইন হচ্ছে ভিতরে। কিন্তু স্থানের ক্ষেত্রে যখন বড় কোনো নাম বোঝাবে, কোনো বড় জায়গার নাম, স্থানের ক্ষেত্রে যখন বড় কোনো জায়গার নাম, সাপোজ আই লিভ ইন কলকাতা, ওকে, অর তোমরা হয়তো বললে আই লিভ ইন ইন্ডিয়া, একটা বড় দেশ, তার আগে অলওয়েজ ইন বসছে। ওকে, আচ্ছা, এছাড়া মান্থ, সিজন, ইয়ার্স, এগুলোর ক্ষেত্রে কি হবে? ইন বসবে। যেমন দেখো, ইন দ্য আফটারনুন, ইন সামার, দেখো সিজনের ক্ষেত্রে। তাহলে এগুলো হলো ইন বসছে। বড় কোনো জায়গার নামের ক্ষেত্রে ইন বসছে। ইন কোথায় কোথায় বসছে? আচ্ছা, আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে দেখি, উইথ দ্য ফিউচার টেন্স রেফারিং টু দ্য পিরিয়ড ইন হুইচ অ্যাকশন মে টেক প্লেস। তুমি ভবিষ্যতে কোনো একটা কাজের সিদ্ধান্ত নিচ্ছ, ইউ মাস্ট বি কেয়ারফুল ইন ফিউচার, তুমি তোমার ভবিষ্যতের ব্যাপারে খুবই যত্নবান। ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি সেক্ষেত্রে ইন বসাচ্ছ। দেখো ইন। আচ্ছা, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং খুব শিগগির তোমাদের জন্য ইংলিশে একটা স্পেশাল ক্লাস আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং জেনে যাবে এই বিষয়ে, ঠিক আছে, যাতে সমস্ত এক্সামের জন্য, আপকামিং যে সমস্ত এক্সাম গুলো রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, এবং যেহেতু এখনো পর্যন্ত পঞ্চায়েতের নোটিফিকেশন আসেনি, চলে আসবে খুব শিগগির, তো এই এক্সাম গুলোর জন্য কিন্তু আমরা কি করছি না, অবশ্যই তোমাদেরকে পড়াগুলো রেডি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার হলো অন ইজ ইউজড উইথ ডেজ অ্যান্ড ডেটস। ওকে, দেখো আমরা অন কোথায় ব্যবহার করি। ইন গেল, অ্যাট গেল,
অন ব্যবহার করি ধরো পার্টিকুলার কোনো একটা তারিখের কথা বলছি, সাপোজ হয়তো একটা জিনিস বলি যে ইয়ারের কথা বললে তার আগে ইন বসবে। রবীন্দ্রনাথ টেগর গট নোবেল প্রাইজ ইন 1913, 1913 সালে। এই যে 13 সাল, সালের ক্ষেত্রে ইয়ারের আগে কিন্তু ইন বসে। ইন ইজ ইউজড বিফোর ইয়ার্স, ওকে। বাট যখন কোনো ডেট বলছি, দেখো মাই ব্রাদার উইল অ্যারাইভ অন মানডে, অর যখন কোনো বার বলছি, বারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তারিখের ক্ষেত্রে ইয়ার নয় কিন্তু তারিখ। যেমন দেখো মাই বার্থডে ইজ অন দ্য 1st of June, এই যে অন বসেছে দেখো 1st জুন, ঠিক আছে। এই যে তা এর আগে অলওয়েজ কিন্তু অন বসবে। তাহলে কোথায় ইন এবং কোথায় অন, এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে নাও। নেক্সট হলো বাই। আমরা আজকে নর্মাল প্রিপোজিশন আলোচনা করছি, এরপর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও আলোচনা করব। বাই কি হচ্ছে? বাই রেফার্স টু দ্য লেটেস্ট টাইম অ্যাট হুইচ অ্যান অ্যাকশন উইল বি ওভার। অর্থাৎ তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছ বা একটা নির্দিষ্ট কাজ শেষ হচ্ছে, দ্য এক্সামিনেশন উইল বি ওভার বাই 5 PM, 5টায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই যে শেষ হয়ে যাওয়া কাজটা, সেখানে বাই বসছে। আবার আমরা যখন কোনো কাউকে দিয়ে কোনো কিছু করাচ্ছি, সেটাও কিন্তু কাজ করাচ্ছি কাউকে কারোর দ্বারা, সেখানেও বাই বসবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের ম্যাথসের ক্লাস চলছে এবং ম্যাথসের ক্লাসগুলো করবার জন্য তোমাদেরকে 8348817027 এই নাম্বারে তোমরা পেইড ব্যাচে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যারা এই ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করো। নেক্সট হচ্ছে ফর। ফর মিন্স কি? বাই হচ্ছে যদি দ্বারা হয়, ফর হচ্ছে জন্য, কোনো কিছুর জন্য। ফর ইজ ইউজড উইথ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আই হ্যাভ বিন হিয়ার ফর 3 years, আমি 3 বছর ধরিয়া এখানে আছি, ওকে। আচ্ছা, এবার হচ্ছে সিন্স। ধরো কোনো কাজ শুরু হয়েছে কোনো একটা সময়ে, এখনো সেই কাজটা চলছে। হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ সিন্স লাস্ট উইজডে, গত মঙ্গলবার থেকে সে অসুস্থ, সে এখনো অসুস্থ। সিন্স 1980 শালিনী ওয়াজ লিভড ইন দিল্লি, 1980 সাল থেকে শালিনী দিল্লিতে বসবাস করে, এই জায়গাটা। আচ্ছা, নেক্সট হলো ফ্রম। ফ্রম মিন্স কি হবে? হইতে। নেক্সট রুলস হচ্ছে ফ্রম। ইন পড়ছি, অন পড়লাম, অ্যাট পড়লাম, ফর পড়লাম, বাই পড়লাম, এবার ফ্রম। ফ্রম মানে হইতে বা থেকে। দিস ওয়াটার কেম ফ্রম এ স্প্রিং, এই জলটা বসন্তকালেই আসে। সি কেম ফ্রম ইউএসএ, সে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে, এসেছিল, কেম পাস্ট টেন্সে রয়েছে। তাহলে কাম ফ্রম হচ্ছে তাহলে কোনো কিছু থেকে বা হইতে বোঝাতে ব্যবহার করা হবে। তাহলে অ্যাটের ক্ষেত্রে আমি বলে দিয়েছি, কোনো ছোট জায়গা হলে সেটা কিন্তু অ্যাট হবে, কোনো বড় জায়গা হলে সেখানে কিন্তু ইন হবে। এবারে আসে বিটুইন। বিটুইন মানে মধ্যে, কিন্তু বিটুইন কোথায় ব্যবহার করা হবে? বিটুইন ইজ ইউজড ফর টু পার্সনস অর টু থিংস, মাত্র দুটো জিনিসের মধ্যে বোঝালে বা দুজন ব্যক্তির মধ্যে কিছু হচ্ছে বোঝালে বিটুইন ইউজড হবে। যেমন শেয়ার দি সুইটস বিটুইন হিম অ্যান্ড মি, দুজনের মধ্যে তোমার কি বলে শেয়ার করার কথা বলছে, যখন দুজনের মধ্যে শেয়ার করার কথা বলবে দেন বিটুইন ইজ ইউজড, ঠিক আছে। ইট ইজ এ সিক্রেট, একটা গোপন বিষয়, বিটুইন ইউ অ্যান্ড মি, যেটা তোমার এবং আমারকার একটা গোপন বিষয়, ঠিক আছে, দুজনের মধ্যেকার। তোমাদের পঞ্চায়েতের মেটেরিয়ালস, যারা এখনো বাংলার মেটেরিয়ালস কালেক্ট করনি, যে ই পিডিএফটা তোমাদের দেওয়া হয়েছে, যারা এখনো কালেক্ট করতে চাইছো কালেক্ট করে নাও, অনলি ₹99 কালেক্ট করবার জন্য তোমরা কল করো
881702 সহজ স্টাডির এই নাম্বারে। নেক্সট হচ্ছে অ্যামাং। আমরা বিটুইন পড়লাম। বিটুইন বিটুইন হলো দুজন ব্যক্তির মধ্যে বোঝাচ্ছে। অ্যামাংটাও কিন্তু দুজন নয়, দুয়ের অধিক বোঝাচ্ছে, মোর দ্যান 2 পার্সনস। যখন আমরা বলি যে একটা হোল ক্লাসের মধ্যে সাপোজ ম্যাঙ্গোজ ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য হোল ক্লাসেস, তাহলে সেক্ষেত্রে কি হবে? অনেকজন স্টুডেন্টস রয়েছে, তাহলে সেটা হবে অ্যামাং। ওকে, দুয়ের অধিক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অ্যামাং শব্দটি যাবে। এই যে মোর দ্যান 2, আর অনলি বিটুইন 2 হলে মাত্র দুজনের মধ্যে যদি আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে হচ্ছে তোমার বিটুইন হবে। অ্যামাংগেস্ট যেটাকে আমরা কি বলে থাকি, এটাও মোর দ্যান 2 পার্সনস অফ থিংস। ঠিক আছে, ডিভাইড দ্য সুইটস অ্যামাংগেস্ট আস, আমাদের মধ্যে যখন বলছি এই ধরনের বিষয়। এবার হলো অ্যাবভ ইজ ইউজড ফর হায়ার দেন। আমরা অ্যাবভ আর অন এই দুটো মিনসই কিন্তু উপরে। অন মানেও উপরে আর অ্যাবভ মানেও উপরে, কিন্তু অ্যাবভ হচ্ছে অনেক উপরে। দেখো, দ্য সান রোজ অ্যাবভ দ্য হরিজন, একদম উপরে সূর্যটা উঠছে। and we were flying above the clouds, আমরা মেঘের উপর দিয়ে যাই যেখানে যখন আমরা ফ্লাইটে করে যাই, দেখবে। আবার আন্ডার মিন্স হচ্ছে নিচে। আন্ডার মানে, তাহলে অন মানে অল্প উপরে। আমরা বলি না দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, বিড়ালটা কি করছে? টেবিলটার ওপরে বসে আছে, অল্প একটুখানি উঁচুতে। আর আন্ডার মিন্স হচ্ছে ভার্টিক্যালি বিলো, গাছের নিচে কিন্তু অল্প নিচে। ইট ইজ শেডি আন্ডার দ্য ট্রিজ, আমরা গাছের নিচে যখন বিশ্রাম নিই। আর বিলো মিন্স হচ্ছে একদম অনেকটা, দেখো সূর্যাস্ত যখন যায় একেবারে অনেকটা নিচে নেমে যায়। when the sun sets it goes below the horizon, অনেকটা নিচে। চলো আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাকবে। এবার আমরা যেটা করব, বেশ কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যেটা হচ্ছে একদম, যেটাকে আমরা বলি সিমিলার মিনিং, তাই তো? সিমিলার ওয়ার্ড। দেখো বলছে to conduct talks with a party with the aim of settling an issue is to, কি বলবো এটাকে আমরা? সাধারণত আমরা কি করি, দুজন পার্টির মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং হয় দুজনের মধ্যে, নেগোশিয়েট করি, মানে মানিয়ে নি বিষয়টাকে, আলোচনার মধ্যে দিয়ে মানিয়ে নেওয়া বা আলোচনা করে সমস্যার সমাধান করা, সেটাকে বলা হয় নেগোশিয়েট করা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, সেটা নেগোশিয়েট। ওকে, নেক্সট হচ্ছে দেখো, টু মেক ইউজ অফ মার্কস লাইক কমাস অর ফুল স্টপ ইজ টু। আমরা যে কমা বা ফুল স্টপ দিই এটাকে আমরা কি বলি? ডেভিয়েট, ভ্যারি, রেগুলেট, নিয়ন্ত্রণ করা, নাকি পাংচুয়েট? আমরা পাংচুয়েশন মার্ক বলি এগুলোকে, তাই জন্য এক্ষেত্রে আনসার হবে পাংচুয়েট। নাম্বার 3 হচ্ছে a child who has lost both his father or parents, father and mother or parents is known as, যে তার পিতা মাতা দুজনকেই হারিয়ে ফেলেছে সে হচ্ছে অরফান। অনাথ আমরা বলি তাদেরকে, an orphan। সি হবে আনসার। আনলাকি তোমরা জানো যে দুর্ভাগ্য বা দুর্ভাগা। আচ্ছা, অরফান বললাম অনাথ। আর স্ট্রিট চাইল্ড যারা রাস্তায় থাকে। Number 4, when the author gives a name which is not his real name, একজন লেখক যিনি যখন তার প্রকৃত নাম ব্যবহার করে লেখেন না তাকে আমরা কি বলবো? ফিকশন, ওর তো কাহিনী নির্ভর। ফলসহুড, সিউডোনিম আর মিস্টেক। তোমরা মিস্টেক মানে ভুল, এটা সকলে জানো। ফলসহুড মিথ্যে, এখানে উত্তর হবে সিউডোনিম, ছদ্মনাম। লেখক তার ছদ্মনামে লেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী। তো এইগুলো।
দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য নেক্সট দিন থাকছে। আ সেলার অফ কেকস, বেকার, সেলসম্যান, কেক সেলার নাকি কনফেকশনার? যে কেক বিক্রি করে তাকে কি বলে? এটার উত্তরটা তোমরা আমাকে দেবে নেক্সট দিন। আচ্ছা, আগের দিন যে উত্তরটা দেওয়া ছিল, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপস। আই অ্যাম ফিলিং বেটার টুডে, আই অ্যাম ফিলিং বেটার ড্যাশ টুডে, এখানে রাদার হবে। এখানে আনসারটা রাদার হবে, RATHER, রাদার হবে। ওকে, সি উত্তর হবে এখানে, তাহলে সি উত্তর হবে। চলো নেক্সট। নেক্সট হচ্ছে a dwelling in which soldiers live। এটা হোমওয়ার্ক আছে, ক্যাম্প, ব্যারাক, স্টেইনস, কটেজ। ঠিক আছে, এটা তোমরা আমাকে হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমরা এই হোমওয়ার্কটা করো। তারপর আমি আগামীকাল তোমাদেরকে আনসার করে দিচ্ছি। ওকে, চলো আজ তাহলে তোমাদের জন্য এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। তার আগে বলি, অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে যারা আজকে নতুন দেখছো সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আসছে এবং সেটা জাস্ট তোমরা আজকালের মধ্যেই জেনে যাবে। ওকে, চলো আজ তাহলে এই পর্যন্ত থাকলো। গুড নাইট, সকলে ভালো থাকো।